বিরামপুরে পুকুরে মাছ নিধন ১০ লক্ষ টাকার ক্ষতি, মাছ চাষি সর্বশান্ত। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরামপুরে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ১০ই মে দিবাগত রাতে বিরামপুর উপজেলার যোতবানী ইউনিয়নের ট্যাগরা তকিপুর এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে। এতে ওই মাছ চাষির ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মাহমুদপুর গ্রামের মাছ চাষি মোমিনুল ইসলাম যোতবানী ইউনিয়নের ট্যাগরা তকিপুর গ্রামের মসির মাস্টারের ছেলে। রানার কাছ থেকে ৫ বছরের জন্য পুকুরটি লিজ নিয়েছে। ২.৫ বছর ধরে পুকুরে মাছ চাষ করে আসছিল। পুকুরের পাহারাদার আব্দুস সালাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, প্রতি রাতের মতো পুকুর পাহারা দিয়ে একটু ঘুমিয়ে পড়ি। রাতে ঘুম থেকে উঠে পুকুরে ছোট মাছগুলো মরা অবস্থায় ভাসতে দেখতে পাই। পরে বিষয়টি পুকুরের মালিককে অবগত করি। ক্ষতিগ্রস্ত মাছ চাষি মোমিনুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, এই পুকুরে ২.৫ বছর ধরে আমি পুকুরে মাছ চাষ করে আসছি। আর অল্প কয়েকদিন পর মাছগুলো বাজারে বিক্রি করতাম, কিন্তু শুক্রবার দিবাগত রাতে কে বা কারা গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরের সব মাছগুলো মেরে দিয়েছে। ৬ নম্বর যোতবানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য শাহানুর আলম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, রাতের আধারে মাছ চাষি মোমিনুল ইসলামের লিজ নেওয়া পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুকুরটি পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিরামপুর উপজেলার মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, পুকুরে মাছ নিধনের খবরটি পেয়ে মাছ চাষির পুকুরটি পরিদর্শন করেছি। বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার রিপোর্টার বাংলা টিভিকে বলেন, পুকুরে মাছ নিধনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অত্র থানার সহকারী উপপরিদর্শক তবিবুর রহমান সহ ফোর্স পাঠায়। উপরোক্ত বিষয়ে অভিযোগ পেলে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুকুর আছে, ওখানে রাত্রেবেলা ওই রাসেল মাছ মারতে যায়, রাসেল ধরা হয়েছে ওই পুকুরে। ধরার পর এখানে জাল মারিছে, ধরেছি, আবার ওর সাথে এক গন্ডগোল করছি। তারপরে আমি বললাম যে মামলা মোকদ্দমা করবো, বলে না মামলা মোকদ্দমা বলে করে ছাড়িয়ে দিচ্ছি, কি হবে। এই কদিন আগে আবার এই পুকুরে জাল মারিছে এই জায়গায়, তারপরেও ছাড়ে দিচ্ছি। ওদের সাথে এই গন্ডগোল হওয়ার কারণে ওরা আমার এই ক্ষতিটা করেছে। ভাই আমার তো চকিপুর কারোর সাথে তো জমি নিয়ে গন্ডগোল না, আমার বাড়িতে খেয়াল না, আমাদের কারোর সাথে তো। আপনার মনের আবেগটা প্রকাশ করে। আমাদের এলাকায় একটা পুকুরে কি যেন রাতে বীজ দিছে, আমরা সবাই জানি না কে দিয়ে এখানে বীজ দিছে, আমরা জানি না, কিন্তু এখানে যার পুকুর অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যারা দিছে তাদের কঠিনভাবে শাস্তি চাচ্ছি আমরা, যান এরকম অর্জন ক্ষতিদান না করে। আমরা যারা মৎস্য দপ্তর, আমরা কিন্তু মাছের উৎপাদন নিয়ে কাজ করি, মানে ক্রাইম নিয়ে কাজ করি না। ক্রাইম নিয়ে কাজ করে থানা, যখন ক্রাইম হয়ে যায় তখন সব কিছু হ্যান্ডেল করে থানা। আমরা এখানে আসলাম, এসে দেখে গেলাম যে আমরা হয়তো বা মানে বলবো যে এই ঘটনাটা ঘটছে, ছবি নিয়ে রাখলাম যে যদি কখনো প্রয়োজন পড়ে তারা আমরা যদি থানা প্রপার চ্যানেলে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের কাছে ডকুমেন্ট চাই যে আমরা গিয়েছিলাম কিনা, তখন আমরা বলবো হ্যাঁ। ফোন দেওয়ার পরে শুনলাম যে এইরকম ব্যাপার, আমার গ্রামে নাকি বীজ দেওয়া হয়েছে যাতে পুকুরে বীজ দিয়ে অনেক ক্ষতি হয়ে যায়। এই শুনে চলে আসলাম, আসার পর তো দেখতেছি বিশাল ক্ষতি তো মানে অনেক রকম ক্ষতি, যে বলার মতো নয়। এটা তো মানুষের কাজ নয়, মানুষ হলে পারে এরকম কাজ করার কথা নয়। যাতে বিবেক ছিল কিন্তু এই ধরনের কাজ করার কথা নয়। এমনভাবে একটা কাজ করেছে যে অসংখ্য ক্ষতি, এই ক্ষতির জন্য যেভাবে হোক তাকে ধরা হোক, ধরে তাকে আসলে সেই জায়গায় করা হোক, তাকে আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি দেওয়া হোক। কারো আসা যাওয়া ওই সময় লক্ষ্য করছে? এই সময় আসা যায়নি, কিন্তু ইয়ার আগে এই 2 জন আমার এই পুকুর মাছ মারবে আইছিল, বুঝলেন। আচ্ছা, রাতে না, দিনের বেলা মাছ মারবে আইছিল, জাল সহ আমি ধরেছিল, ধরার পরে কয়া বলা করে ছাড়ি দিছি। দেওয়ার পরে